কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে প্রায় 90% ফসলই নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগের আশঙ্কা, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ভৈরব থেকে তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। সম্প্রতি ভয়াবহ খরা ও উত্তাপে দেশ পুড়লেও কিশোরগঞ্জের ভৈরবের চাষিদের মধ্যে এখন ঝড় ও শিলাবৃষ্টির আতঙ্ক। গত এক সপ্তাহে দুবার কালবৈশাখী ঝড়ে পৌর এলাকা ও 7টি ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে মিশে গেছে প্রায় 6000 হেক্টর জমির ধান, মরিচ ও পাট সহ কয়েক ধরনের ফসল। আবারও কালবৈশাখীর আশঙ্কায় অনেকে ক্ষেতের আধা পাকা বোরো ধান কেটে ঘরে তুলেছেন। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্য চেয়ে মানববন্ধনও করেছেন তারা। 28 জন আমার 3 কানে আছে, 3 কানে খেতে মাঝে বোধ 10 কেজি দামে তো না। কাটে কি করবো মনে জমি ঘর বাড়ি যা আছে সব একবারে দশায় দিয়ে গেছে। আমি নিশ্চয়ই গেছি, আমি এই বছর আমার প্রায় 8-10 লাখ গেছে সম্পদ আমার নিয়ে গেছে স্যার। আমি এখন পরিবেশে আসছি স্যার, আমার ফোলা ভাঙলে আমি কিভাবে চলবো নিজেও কল্পনা করতে পারি না। শিলা পাথর একবারে কিচ্ছু নাই। আমার 5-6 জন খানা হলে কোন দিকে যাবো কি করবো, আমি আধা পাগল মতো মরিচ করছিলাম, করছিলাম আমার কালবৈশাখী ঝড়ে কৃষকদের প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। ফসলের যা ক্ষতি হয়েছে এর মধ্যে আমরা ইতিমধ্যে সরকার মহোদয়কে জানিয়েছি এবং আমরা সরেজমিনে এটা দেখতে এসেছি। সরকার যত দূর সম্ভব আমাদের এই চাষিদের সহায়তা করবে। সার্বিক সহায়তা পেলে জমিতে আবারও ফসল উৎপাদন করে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।